क्या हुआ कैसे हुआ कब हुआ यही तो होना था यही तो होना था এক্সপেকটেশন এটাই ছিল এক্সপেকটেশন আর সেটাই হয়েছে। তো চলো দা রাজা সা মুভি দেখে এলাম আর আমার পুরো ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করব এখন। তো চলো দা রাজা সা মুভিটা কেমন লাগলো তার একটা ওভারঅল রিভিউ দেবো। তো দিস ইজ যিশু আর তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেলে, তোমাদের সকলকে স্বাগত। কারা কারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো চলো দা রাজা সাহেব মারুতি এই মুভির ডিরেক্টর। তো এই বইটা যখন স্টার্ট হয়েছিল না, স্টার্টের থেকে না আমার বারবার করে অভিনব অনুরাগ কাশ্যপের কথা বারবার করে মনে পড়ছিল, অনুরাগ কাশ্যপের কথা। তো এবার মাথায় আসবে যে মারুতির সাথে অনুরাগ কাশ্যপের কি সম্পর্ক, কোনো সম্পর্ক নেই, কিন্তু কাজ ওরা এমনই করেছেন দুজন। একটা এবার বলি, বম্বে ভেলভেট বলে একটা বইয়ের নাম মনে আছে, ঠিক আছে, অনুরাগ কাশ্যপ করেছিল, প্রচুর বিগ বাজেট নিয়ে, কি দশা হয়েছিল মুভিটার আমরা সবাই দেখেছি। আর আজকের মারুতি সেই কাজটাই করলেন। দেখুন অনুরাগ কাশ্যপের ফোটেজ যেটা ছিল না সেইটা একটা বিশাল বড় বাজেট নিয়ে সে করেছিল এবং হেগে রেখে দিয়েছিল, ঠিক আছে। আর এখানেও মারুতি ছোটখাটো জিনিস নিয়েই তার বই সবগুলো সাকসেস হতে দেখেছি। ছোট ছোট বাজেটের বই, ছোট ছোট নতুন নায়ক নায়িকা নিয়ে যেসব বইটা এসে করেছে প্রচুর সাকসেস পেয়েছে সে, কিন্তু কম বাজেটের বই। যখন একটা হিউজ বাজেট এসে গেছে এবং মানে মানে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টার তার সামনে চলে এসছে, তার হাতে চলে এসছে, তখন যে পরিস্থিতিটা তার হয়েছে, মানে মাথা খারাপ হয়ে গেছে আর খিচুড়ি তৈরি করে ফেলেছে। খিচুড়ি স্বাদের হয় কিন্তু এটা খিচুড়ি না, ভোগ হয়েছে। কি ভোগ? মানে পুরো বইটাই একটা ভোগ যেটা মায়ের ভোগে চলে যাবে কদিনের মধ্যেই। তো চলো দা রাজা সাহাব দেখো। দা রাজা সাহেব এমন একটা সিনেমা যেটা দেখার পর মনে হবে এটা আপনি সিনেমা দেখলাম না, কোনো থিম পার্ক বা হন্টেড হাউসে ঢুকে পড়েছিলাম, এবার বেরিয়ে এসেছি। স্টোরি আর স্ক্রিন প্লে নিয়ে কথা বলছি একটু। বাবা, সবচেয়ে বড় সমস্যা এই সিনেমার গল্প এতটাই প্রেডিক্টেবল যে প্রথম 20 মিনিট দেখলেই পরের 2 ঘন্টা মাথায় অটো প্লে হয়ে যাবে। হরর আসবে, কমেডি ঢুকবে, কমেডি আসবে, হরর ঢুকবে, কমেডি না কাজ করলে প্রভাসের মাস এন্ট্রি, লজিক প্রশ্ন করলে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আরে থামান, বাড়িয়ে দাও, আরো একটু বাড়িয়ে দাও বিজিএম। স্টোরিতে অরিজিনালিটি নেই, পুরনো সেই পুরোটাই সাউথ হরর কমেডি সিনেমার জেরক্স কপি মনে হবে, যেটা বহুবার আমরা দেখেছি, কাঞ্চনাতেও আমরা দেখেছি, কিন্তু কাঞ্চনা এর থেকে ভালো ছিল। যাই হোক, স্ক্রিন প্লে এত লুজ যে মনে হয় এডিটার মাঝে মাঝে ছুটি নিয়েছিল, তাই চপ করতে ভুলে গেছে কিছু কিছু সিন। ভূত আছে কিন্তু নিয়ম নেই, ভয় দেখাতে চায় কিন্তু আমাদের হাসি পায়, রোম্যান্স আছে কিন্তু কেন আছে কেউ জানে না। ডিরেকশনে মারুতি কি করেছে? কনফিউশন ইজ দ্য রিয়েল ভিলেন। ডিরেক্টর মারুতি সম্ভবত ঠিক করতে পারেননি এটা কি হরর বানাবেন না কমেডি বানাবেন না প্রভাসকে দিয়ে ফ্যান সার্ভিস ভিডিও। ফলাফল এইটাই, দা রাজা সাহাব। এক সিনে ভয় দেখাচ্ছে, পরের সিনে কার্টুন কমেডি, তারপর হঠাৎ স্লো মোশন এন্ট্রি। ভূত যদি এত ভয়ঙ্কর হয় তাহলে হিরোর সামনে এলে এত রেসপেক্টফুল কেন? ডিরেক্টর যেন দর্শকদের বলছে ভাই বেশি ভেবো না, প্রভাস আছে তো, প্রভাসকে দেখো তোমরা, আমি যা হেগে দিয়েছি হারা, ঠিক আছে, তুমি প্রভাসকে দেখো। এখন সবচেয়ে সেন্সিটিভ টপিক প্রভাস চেষ্টা করেছেন কিন্তু স্ক্রিপ্ট তার ব্যাটারি লুজ করে দিয়েছে। কি করবে? কমেডি টাইমিং ফোর্সড, ডায়লগ ডেলিভারি অ্যাভারেজ, ক্যারেক্টার ডেপথ প্রায় 0 বলতে পারে। মাস এন্ট্রি আছে কিন্তু ইমোশন নেই, রোমান্টিক সিন আছে কিন্তু কেমিস্ট্রি মিসিং। মনে হয় ক্যারেক্টার নয় প্রভাস নিজেই সিনেমাটাকে টেনে নিয়ে যাচ্ছে। আরে ফ্যানরা খুশি হবে কিন্তু ন্যাচারাল অডিয়েন্সরা তো প্রশ্ন করবে এই রোলটা কি প্রভাসের দরকার ছিল করা? উত্তর হবে না, একেবারেই দরকার ছিল না প্রভাসের এই মুভিটাই করা। কমেডির ব্যাপারে যেখানে হাসি আসার কথা সেখানে ক্রিঞ্জ কমেডি সিনেমার ব্যাকবোন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কমেডি সবচেয়ে উইক লিঙ্ক। লাউড অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং, 2010 সালের সেই হোয়াটসঅ্যাপ জোক লেভেলের হিউমার জোক, বোঝাই যাচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর বলে দেয় এখন হাসো, এই তো এইবার হাসো, এইটাই হাসতে হবে। এইভাবে কি হাসা সম্ভব? এইভাবে তো লোকে কাঁদেও না। ফোর্সড কমেডি মানে অডিয়েন্সের ইনসাল্ট, যেটা এই বইতে ঠেলে ঠেলে করা হয়েছে গোটা মুভিটার মধ্যে। হরর এলিমেন্ট নিয়ে এই বইটার জনরা নাকি হরর কমেডি, হরর আছে, ভয় না, সারপ্রাইজ জাম্প। হরর মানে অ্যাটমসফিয়ার, সাইলেন্স, বিল্ড আপ, কিন্তু এখানে হরর মানে সাডেন লাউড সাউন্ড, ডার্ক লাইটিং, মেকআপ প্লাস ভিএফএক্স। আর ভিএফএক্স এক একটা জায়গায় এমন, এর থেকে ছোটা ভীমের যে কার্টুনগুলো দেখেছিলাম সেগুলো মনে ভালো দেখতে লাগতো। ভয় লাগার বদলে মনে আচ্ছা এবার কোথা থেকে লাফাবে, আচ্ছা এখান থেকে লাফাবে না ওই দিক থেকে লাফাবে। সাইকোলজিক্যাল হরর 0, লজিক্যাল হরর 0। এটা তাহলে জনরা হিসাবে কি হচ্ছে? কার্টুন হরর দেওয়ার কথা ছিল, হররের পাশে কার্টুন কথাটাকে অ্যাটাচ করা দরকার ছিল, ভুলে গেছে। এবার মিউজিক বিজিএম নিয়ে একটু কথা বলিনি, একমাত্র বাচ্চার জায়গা মনে হয় ওইটাই ছিল। থামানের
তার মানে এখানে ঠিকঠাক ডিউটি পালন করেছে বলবো। বিজিএম অনেক সিন বাঁচিয়েছে, সং ক্যাচি হলো, স্টোরি থামিয়ে দেয়। সমস্যা হলো মিউজিক বেশি কাজ করছে, কারণ কন্টেন্ট নেই। আর কতটা মিউজিক দিয়ে বিল্ড আপ করা যায়। সিনেমাটোগ্রাফি ভিএফএক্স এর দিকে স্টাইল আছে, কিন্তু সোল নেই। ভিএফএক্স আটকাচা বিভিন্ন জায়গায়, সিনেমাটোগ্রাফি চোখে লাগে, সেট ডিজাইন রিচ, কিন্তু ভিএফএক্স আনইভেন। কিছু সিন ভালো, কিছু সিন দেখাচ্ছে, কিছু সিন মনে হচ্ছে মোবাইলের গেম কাট সিন। ভিজুয়াল ভালো, কিন্তু সিন ইম্প্যাক্টফুল নয়। এডিটিং এর দিকেও গন্ডগোল। বড় বড় কাছি করার দরকার ছিল, প্রচুর সিন। এই সিনেমার সবচেয়ে বড় সত্যি হচ্ছে রান টাইম। অপ্রয়োজনীয় সিন, রিপিটেটিভ কমেডি, স্ট্রেচ করা ক্লাইম্যাক্স। এডিটর যদি সাহস দেখাতো তাহলে সিনেমা 30-40 মিনিট ছোট হয়ে যেত। সব সিন রাখতে হবে, বোরিয়ার মানে কিছু জায়গায় টানা বোর হতে থাকবেন, কিছুই হচ্ছে না, গল্প এগোচ্ছেও না পিছোচ্ছেও না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। মাথা বাইরে রেখে দেখুন এই সিনেমাটা দেখার সময়, না হলে ওই আমার মতো অবস্থা হবে। মাথা নিয়ে ঢুকেছিলাম, লজিক গেটে জমা দিয়ে তারপর ঢুকুন, না হলে প্রশ্ন করবেন, আরে ভূত এত নিয়ম ভাঙে কেন? ক্যারেক্টার হঠাৎ করে সাহসী হয়ে যাচ্ছে, একটু আগে ভীতু ছিল। ক্লাইম্যাক্সের সব সমস্যার সমাধান এত সহজ হয় কেন? অ্যান্সার একটাই, মারুতি চায়, তাই মারুতি। ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছে আমার অনেস্ট অপিনিয়নে, প্রভাস ফ্যানদের জন্য ওয়ান টাইম ওয়াচ, মাস অডিয়েন্সের জন্য টাইম পাস, আর লজিক্যাল ভিউয়ারদের জন্য হেডেক। এটা সিনেমা কম, সেলিব্রিটি ড্রাইভেন হন্টেড কমেডি বেশি লাগছিল। ফাইনাল ভার্ডিক্ট দেবো, ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি 5-এ 2.5 আউট অফ 5। তাও দিয়েছে প্রভাসের জন্য, কারণ মারুতির মিউজিক, এই থামানের মিউজিকের জন্য। নাহলে প্রোডাক্ট যা দাঁড় করিয়েছে অসহ্যকর লাগছিল। এতটা বড় রান টাইম, কি দরকার ছিল প্রভাসের এই মুভিটা করার, এটা বুঝতে পারলাম না। সামনেই তার আপকামিং যে বইটা আসছে স্পিরিট, সেইটা নিয়ে আমরা চর্চায় আছি, আর তারপরে এই সিনেমাটার মধ্যখানে চলে এসছে। আমার তখনই সন্দেহ হয়েছিল যখন এই রিসেন্ট যে মিডিয়াতে যে প্রভাসের সাক্ষাৎকারটা হয়েছিল, সেখানে এই তার আপকামিং বই যেটা রিলিজ করছে সেটার ব্যাপারে বেশি কথা না বলে স্পিরিটের ব্যাপার নিয়ে, স্পিরিটের ফার্স্ট লুক নিয়ে বেশি কথা হচ্ছিল। তখনই সন্দেহ হয়েছিল যে না, প্রভাসের এই বিষয় বলার কিছুই নেই, যা হাগা হয়ে গেছে। প্রভাস বুঝতে পেরে গেছে কি কেস চলেছে, এবার সামনে যে স্পিরিট আছে তাতে মনোনিবেশ করেছে। কিন্তু আমরা তো আর মনোনিবেশ করতে পারবো না, আমাদের রিভিউ করতে হবে। সেই কারণের জন্য মুভিটা দেখে এলাম। ট্রেলার দেখে পরিষ্কার হয়েই গেছিল, কিন্তু এবার জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার হয়ে গেল যে ছবিটা একটা আদ্যপান্ত বাজে সিনেমা হয়েছে, এর থেকে বালিয়ার সিনেমা ভালো হয়। এই ছিল আমাদের রাজা সাহেব মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করতে পারো, আর যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা হয় তাহলে করে দিও, কারণ সাবস্ক্রাইব তোমরা করছো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এই মুভিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কি লেগেছে, এন্টারটেন হয়েছে না টর্চার হয়েছে, হেডেক হয়েছে না কি হয়েছে, সেটা আমাকে জানাতে পারো। হ্যাঁ, যারা আমার মতো দর্শকরা যাচ্ছেন না, প্লিজ বলবো যে সাথে একটা ডিসপ্লিন নিয়ে ঢুকুন। এটুকুই বলার ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। সিরিজ রিলেটেড না, মুভি রিলেটেড রিভিউ আসবে। এরপর দেখতে যাচ্ছি নারী চত্বর বেজায় জটিল নিয়ে। বইটা দেখিনি, কারণ ওই বইটার মধ্যে আমার এক্সপেকটেশন আছে। টিজার যাই হয়েছিল, টিজারটা মোটামুটি লেগেছিল, ট্রেলারটা আমার দারুণ লেগেছে। তো ওই মুভিটা দেখতে যাচ্ছি, ওভারঅল রিভিউ দেবো এসে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।